Hello art lovers, welcome to my YouTube channel Purva's Art and Craft। তো আমি রিসেন্টলি ফ্লিপকার্টে এই ফ্লাওয়ার এলইডিগুলো দেখলাম, ভাবলাম যদি এগুলো নিজে হাতে বানানো যায়। তো লেটস স্টার্ট হাউ টু মেক দিস ফ্লাওয়ার এলইডি। অ্যাট ফার্স্ট আমাদের এই মাল্টি কালার এলইডি লাইটগুলোর প্রয়োজন। নেক্সট আমরা কিছু কালারিং A4 পেপার নিয়ে নেব, সেটাকে প্রথমে আমি ট্রায়াঙ্গেলে ফোল্ড করে নেব। এবার পেপারটাকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে কাট করে নেব। এইভাবে পেপারটাকে ফোল্ড করে স্কোয়ার শেপে করে নিয়ে এটাকে আবার কাট করব। তো এইভাবে স্কোয়ার পেপার পেয়ে গেলাম, নিয়ে এর মধ্যে একটা একটা করে ভিডিওতে যেরকম পেপারটাকে ট্রায়াঙ্গেলে স্টেপ বাই স্টেপ ফোল্ড করছি, এভাবে ফোল্ড করে নিয়ে এটাকে আমরা কাঁচি দিয়ে একটা রাউন্ড শেপে নেওয়ার পর পেপারটাকে ওপেন করলে দেখবো একটা ফ্লাওয়ার হয়ে গেছে। এটাকে হাফ কেটে নেব, পুরোটা কাটবো না, অর্ধেকটা। ওই ইয়েলো কালার পেপারটা নেব, ওটাকেও একইভাবে কাটবো। পেপারের নিচের দিকে যে কোণটা রয়েছে ওই কোণটাও একটু কেটে নেব। এইভাবে স্কাই কালার, তারপর হোয়াইট, অরেঞ্জ, গ্রিন, পিঙ্ক ফ্লাওয়ার তো বানানো হয়ে গেল। এবার বানাবো পাতা। পাতা বানানোর জন্য গ্রিন কালারের A4 পেপারটাকে নিয়ে এবার স্ট্রিপ বরাবর ফোল্ড করে নেব। এরপরে কাঁচি দিয়ে পাতার শেপে পেপারটাকে কেটে নেব। এরপরে কেটে রাখা ফুলগুলো নেব, কালারের সাথে ম্যাচ করে আমরা ফুলগুলো লাগিয়ে দেব। যে কালারের এলইডি হবে সেই কালারের ফুল নিয়ে আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব। গ্রিন কালার এলইডির সাথে গ্রিন কালারের ফুল এভাবে কালার ম্যাচ করে লাগিয়ে ফেলবো। এইভাবে প্রত্যেকটা এলইডিতে আমরা ফুলগুলো লাগিয়ে নেব। এরপর কেটে রাখা পাতাগুলো আঠা দিয়ে এক এক করে লাগিয়ে নেব। তো এইভাবে সমস্ত তারটাকে আমরা পাতা ফুল দিয়ে সাজিয়ে নেব। নাও দিস ইজ রেডি ফর ডেকোরেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এইভাবে নিউ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।